আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ পবিত্র জুমাবার। গত জুমাবার বা জুমার দিন অন্তত 3 জন এই আমলটি করার মাধ্যমে তাদের মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন। আশা করছি আপনারাও যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজ আসরের সালাত আদায় করার পরে অন্তত 3টা মিনিট সময় দিয়ে এই ছোট্ট দোয়ার আমলটি করেন, নিয়ম মেনে, রব্বুল আলমিন চাহে তো আপনারও মনে নেক আশা পূরণের সুসংবাদ আসবে। তাই অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে নিয়ত করে সম্পূর্ণ আমলের নিয়তে দেখতে থাকুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ, কারণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনাও ঘটেছে। আর জুমার গুরুত্ব রব্বুল আলমিন আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনের জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকিনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। তাছাড়াও এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম। ওই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। এটিও সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। আর কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে বা নামাজে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার যে কোনো কল্যাণ কামনা পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। আমরা সেই সময়টিতেই বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরব। আর পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনই ভাই বোনেরা, যেটা হাদিস অনুযায়ী পাওয়া যায়। এক সময় বা এই সময়টিতে মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা হাদিস শরীফেও পাওয়া গেছে। আর সেই আমলগুলোর মধ্যে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি এই আমলগুলো আমরা করতে পারি বেশি বেশি করে। তবে বেশি বেশি করে আপনাদেরকে আরেকটি আমলের কথা বলা হয়েছে করার জন্য, সেটা হলো দরুদের আমল, অর্থাৎ বিশেষ নিয়মে দরুদ শরীফ পাঠের আমল। কারণ পবিত্র জুমার দিনে দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হয়। হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়াও পবিত্র জুমার দিনে দরুদ শরীফ পাঠের অনেক ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা। হাদিসে কুদসিতে বলা হয়েছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলাও বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত বর্ষণ করি বা নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচাইতে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে, কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ দিনই ভাই বোনেরা, কারণ এই সময়ে দোয়া কবুল হয়ে থাকে। বলা হয়েছে জুমাবারে একটা সময় আছে যেই সময়টিতে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে হাদিস শরীফে। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সেই সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। এটা মুসলিম শরীফ এবং বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা জানি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো,
অর্থাৎ আসরের শেষ সময় বলতেই কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে শুক্রবারে বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয় এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বলা হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল করা হয়। তাই আমরা আসরের নামাজ আদায় করে অন্তত কম করে হলেও 11 বার দরুদ শরীফ আগে পড়ে নিব, কারণ দরুদ না পড়লে আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া পৌঁছাবে না। দিনী ভাই বোনেরা, দোয়া কবুলের পূর্ব শর্তই হলো দরুদ শরীফ পাঠ করে নেওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাই আমাদের প্রথম কাজ হবে অন্তত 11 বার দরুদে ইব্রাহিম হোক কিংবা ছোট যে দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি অন্তত 11 বার আগে পড়ে নেবেন দিনী ভাই বোনেরা। তারপরে মনের নেক আশা পূরণের কার্যকরী পরীক্ষিত ইসমে আজমের দোয়ার আমলটি করবেন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়া পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসে ধর্মের দিকে বা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজমের কার্যকরী একটা দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন, অর্থাৎ এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকতে হবে। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান রব আল্লাহ তাআলা তাকে তা দান করেন, তার আশা পাওয়া বা চাওয়া পাওয়াগুলো পূরণ করেন। আর এই নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে তিনি আল্লাহ তাআলা সেই বান্দার ডাকে সাড়া দেন, তার স্মরণের সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটা আমল দিনী ভাই বোনেরা। তাই আমরা চেষ্টা করব পবিত্র জুমার দিন আসরের সালাত আদায় করার পরে অন্তত যে দরুদটি দেখালাম সেই দরুদটি 11 বার পাঠ করার পরে 3 মিনিট সময় দিয়ে অন্তত 3 বার পাঠ করব ধীরে আস্তে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন, 1 বার 2 বার 3 বার এরকম করে পাঠ করার পরে আপনারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কারণ এটি হলো সেই দোয়া যেই দোয়া পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে, অর্থাৎ মহান নাম আল্লাহ তাআলার এই নামের মাধ্যমে প্রার্থনা করেছে, আল্লাহ তাআলার কাছে চেয়েছে। যে নামে যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইলে বা অর্থাৎ যে নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা দান করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীতেও আল্লামা হাজার ইশকালানী রাহমাতুল্লাহি আলাইহিও এটি বলেছেন যে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস যেটা ফতহুল বারী কিতাবে রয়েছে, হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এটা স্পষ্টভাবে বলেছেন যে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজমের বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা তার মনের সমস্ত ভালো নেক আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমি দোয়াটি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি অন্তত আসরের সালাত আদায় করে 11 বার দরুদ শরীফ পাঠ করে নিয়ে এই দোয়াটি 3 বার অন্তত পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক আশাগুলো তুলে ধরুন। কার কি মনের নেক আশাগুলো আছে আল্লাহ তাআলার কাছে বলুন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লিখে নিয়ত করে আমলটি করুন। এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিলে ডান পাশে বেল আসলে বেলে একবার চাপ দিয়ে রেখে দিন, নতুন ভিডিও আপনার আর মিস হবে না ইনশাআল্লাহ। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের মনের সমস্ত ভালো নেক ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।